গল্ফ মিডিয়ার গল্ফ আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমার বিষয় কেমন চলছে চট্টগ্রামের গল্ফ। আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম থেকে উঠে আসা দুইজন অ্যামেচার গল্ফার, একজন রিজভী খান আর একজন জুবায়ের হোসেন মারুফ। আসসালামু আলাইকুম। কেমন আছেন রিজভী? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন যে কেমন চলছে চট্টগ্রামের গল্ফ। জি আলহামদুলিল্লাহ। আসলে কেমন চলছে চট্টগ্রামের গল্ফ? জি আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম গল্ফটা অনেক ভালো চলতেছে। আমি দেখলাম, আমি তো ঢাকায় আসছি আজকে 6 মাস, বিটিএস স্পন্সর নিয়ে খেলতেছি ন্যাশনাল টিমে। তো আমাদের ভাটিয়ারিতে দেখলাম যে আপনি একটা ভিডিও করলেন, দেখলাম আমাদের কাদের মাহমুদ স্যার আছে, ক্যাপ্টেন স্যার, তারপর আমাদের জুনিয়র ডিভিশন যে গল্ফটা শুরু করছে, আসলে এটা অনেক ভালো। আপনাকে দেখে বুঝতে পারছি যে আপনি লাস্ট যে পেশাদার টুর্নামেন্টের সঙ্গে যে টুর্নামেন্টটা ছিল জি এমএচআরদের, ওখানে চ্যাম্পিয়ন হয়েছেন। জি এই আলহামদুলিল্লাহ। যে চট্টগ্রাম থেকে উঠে এসে চ্যাম্পিয়ন হয়, এটা কতটা ভালো লাগার? আসলে এটা কতটা ভালো লাগার এটা বলে বোঝাতে পারবো না। আসলে অনেক বড় একটা পাওয়া, এটা অনেক বড় একটা তৃপ্তি। যেমন আমার আব্বু আম্মু অনেক খুশি এই টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এর আগের র্যাঙ্কিং টুর্নামেন্টটাতে আমি খারাপ করছি, টপ 10-এ শেষ করলাম। আমার চ্যাম্পিয়ন ওইটা হওয়ার চ্যালেঞ্জ ছিল। এরপরে বাসা থেকে আম্মু বলছে যে একটা হয় নাই, পরেরটা হবে ইনশাল্লাহ, ভালো করে চেষ্টা করো। আলহামদুলিল্লাহ পরেরটা আমি চ্যাম্পিয়ন হয়েছি। একটু যদি আপনি বলতেন যে আপনার উঠে আসার গল্পটা, চট্টগ্রাম থেকে এই যে ঢাকায় আসছেন, এই গল্পটা যদি ছোট করে বলতেন। যে চট্টগ্রাম থেকে ঢাকায় উঠে আসা এটা অনেক বড় একটা জার্নি। যেমন আমি 2008-এ গল্ফে আসছি, তো আমি বল বয় খেলতাম, পাশাপাশি আমি যখন ভালো বুঝতেছি, আমি কিন্তু লেফট হ্যান্ডি। আমি ছোটোবেলা থেকে ক্রিকেট পাগল ছিলাম। আমি স্টেডিয়ামে খেলা শিখতাম ক্রিকেট বাম হাতে। এরপরে আমাদের তখন ক্যাপ্টেন ছিল মনোয়ার স্যার। উনি 2015 সালে একটা জুনিয়র ওপেন ঢাকাতে শুরু হয়, তো উনি আমাদেরকে সিলেক্ট করছে, কোয়ালিফাই করে সিলেক্ট করছে যে আমি 8-10 জন প্লেয়ার ঢাকাতে পাঠাবো, ওরা জুনিয়র ওপেনটা খেলবে। ওই থেকে শুরু, আমি ওইটা খেলতে আসছি। খেলতে এসে আমি 21 কার্ড মিস করছি। এরপর আমরা চিটংয়ে চলে যাই। তো এরপর আমাদের ক্লাব থেকে একটা ধার্য বেতন করে দেয়, মাসে ডেলি বল করে দেয়, নাস্তা করে দেয়, দুপুরে খাবার করে দেয়। আমাদের পার্মানেন্টলি গল্ফ শেখানোর জন্য ফেডারেশন থেকে একটা দায়িত্ব দেয়, আমাদের ওইভাবে কোচিং চলে। আমাদের কোচ ছিল তখন জামাল ভাই, আমাদের ক্লাবেরই। এরপরে আমাদের গুণী ওস্তাদকে নিয়ে যায় এখান থেকে, উনি ছিল 9 বছর আমাদের পিছনে, জামাল ভাইও ছিল। এখন এরপরে আমি অনেকগুলো টুর্নামেন্ট জিতছি, নাহার গ্রুপ জিতছি, সাভারে বসুন্ধরা ওপেন জিতছি, এখানে ফাল্ডো সিরিজ জিতছি, এরকম লোকাল টুর্নামেন্ট অনেকগুলোই জিতছি আলহামদুলিল্লাহ। এখন আমরা কথা বলবো চট্টগ্রামের আরেক অ্যামেচার গল্ফার জুবায়ের হোসেন মারুফের সঙ্গে। মারুফ, কেমন ছিল চট্টগ্রাম থেকে উঠে আসার এই গল্পটা? আমার জন্য মোটামুটি একটু সহজ ছিল। যেমন আমি 2017 সালে ক্লাবে আসি, ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। ওইখান থেকে আমি বল বয় খেলতাম, আরএন্ডেও ছিলাম 1 মাস। পরে আমাদের ক্লাব থেকে আরএন্ডেটা অফ হয়ে যায়। পরবর্তীতে বল বয় খেলছিলাম, কেডিও খেলছিলাম। এরপরে আমাদের 2025 সালে একটা আমাদের কাদের মাহমুদ স্যার, ক্যাপ্টেন কাদের মাহমুদ স্যারে একাডেমি খুলছে। ওইখান থেকে আমি কোয়ালিফাই করে ওইখানে টিকছি। এরপরে এখানে বাংলাদেশে অ্যামেচার খেলতে আসলাম। অ্যামেচার খেলার পর ওইখানে ভালো রেজাল্ট করতে পারি না। এরপরে বিটিএ কোয়ালিফাই হলো একজন, ওইখানে আমি 1 নম্বর হয়েছি। তারপরে আমি এখানে চান্স পাইছি বিটিএতে। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, এই ঢাকায় চট্টগ্রামের আরও একজন অ্যামেচার রয়েছেন, উনিও বিটিএর স্পন্সরেই খেলেন, নাম আব্দুল কাদের। অসুস্থতার কারণে আজকে আসতে পারেননি। আমরা নেক্সট কোনো প্রোগ্রামে অবশ্যই কাদেরকে একসঙ্গে নিব। রিজভী, যে লাস্ট টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হলেন, এই অবদানটা কার বেশি? সবচেয়ে বেশি অবদান যদি দিতে হয়, আমি প্রথম আমার ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের কাদের মাহমুদ স্যার ক্যাপ্টেনকে দিতে হবে। ওনার উদ্যোগে আমরা এখানে আসছি। উনি গল্ফ নিয়ে অনেক ভালো পজিটিভ ভাবেন। উনি চাচ্ছেন যে জুনিয়র থেকে ভালো কিছু গল্ফার উঠে আসুক বাংলাদেশে। সিদ্দিক ভাই, জামাল ভাই, দুলাল ভাই, আকবর ভাই, ওরা ভালো খেলতেছে, মজদু ভাই, বাদল ভাই। তো ওদের পিছনে অ্যামেচারে এখন আমরা কয়েকজন, যেমন আমরা ভাটিয়াতে 3 জন আসছি, এই সাভারের আছে 2 জন, আর্মি টিমের আছে 4-5 জন। এছাড়া কিন্তু বাংলাদেশে ভালো কোনো অ্যামেচার গল্ফার নাই। তো কাদের মাহমুদ স্যার নিজের উদ্যোগে গল্ফ একাডেমি করছে, ওইখানে বিভিন্ন স্যারদের থেকে জিনিস নিছে, গল্ফের স্টিক, ব্যাগ, তারপর এই গল্ফ সুইংয়ের জিনিসগুলো অনেক কিছু নিছে। উনি নিয়ে ওইটা ক্লাস শুরু করছে। 1 বছর ধরে এখানে ক্লাস চলতেছে, ওদের ট্রেনিং চলতেছে। ওরা অলরেডি 14 জন এসে আমাদের র্যাঙ্কিং যে টুর্নামেন্টটা হয়েছে 26 সালে, ওইটা খেলে গেছে। কিছু ভালো রেজাল্ট করছে, কিছু খারাপ রেজাল্ট করছে। ওরা নতুন একদম জুনিয়র। ওইখানে কিছু ছেলে আছে 14-15 বয়সী,
আবার কিছু ছেলে আছে 18-19 বয়সী, এরকম। তো সময় দিতে হবে, সময় গল্ফের পিছিয়ে যদি আমি সময় দিই আমাকে গল্ফ নিরোশ করবে না, আমি যদি ফাঁকিবাজি করি তাহলে গল্ফ আমাকে নিরোশ করবে। যেমন আপনার নেক্সট টার্গেট কি? আমার নেক্সট টার্গেট হচ্ছে আমি সিদ্দিক ভাই, জামাল ভাইয়ের সাথে বাইরে খেলতে যাব, এটা হচ্ছে আমার টার্গেট। আমি হয়তো বিটিআই আর কয়েকদিন থাকবো, এরপর আমি প্রোতে টার্ন করবো, প্রফেশনালে টার্ন করবো, প্রফেশনাল 10-12টা টুর্নামেন্ট খেলবো বাংলাদেশে। এরপর আমি অলরেডি আমি জামাল ভাইয়ের সাথে কথা হয়েছে, জামাল ভাই বলছে তুই আগে এখানে প্র্যাকটিস কর, ভালো রেজাল্ট দে, আগে আন্ডার ঢুক, যদি তোর আন্ডার আসে রেগুলার তাহলে তুই ইন্ডিয়াতে যাই কোয়ালিফাই করবি, তোকে যদি সহযোগিতা লাগে ওইটা আমি করবো। জামাল ভাই নিজেই আমাকে পার্সোনালি ওইটা বলছে, তা আমি চেষ্টা করবো যে জামাল ভাই যেটা বলছে ওইটা ঠিকমতো করার জন্য। মারুফ, আপনার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমি আর সামনের 5 বছরে অ্যামেচার খেলবো, অ্যামেচার খেলার পর ভালো একটা রেজাল্ট নিয়ে প্রোতে টার্ন করব, তারপরে দেশে এবং দেশের বাইরে যতগুলো টুর্নামেন্ট হয় খেলার চেষ্টা করবো, অংশগ্রহণ করার চেষ্টা করবো, এটা আমার মূল টার্গেট। আপনি এই যে চট্টগ্রাম থেকে ঢাকায় আসলেন, এর পেছনে সবচেয়ে বড় অবদান কার? ক্যাপ্টেন কাদের মাহমুদ স্যার, ওনার কারণে আমি এতটুকু আসা, উনি আমাকে সহযোগিতা করছে বিধায় আমি এই জায়গায় আসতে পারছি, উনি আমাকে স্পন্সর করছে। আচ্ছা রিজভী, চট্টগ্রামের গলফ কালচারটা কেমন? জি ভাইয়া, চট্টগ্রামের গলফ কালচারটা কিন্তু অনেক সুন্দর, অনেক আধুনিক, অনেক কিছু আছে। যেমন আপনি হিসাব করেন আমাদের ভাটিয়ারি লেক, আপনি গলফে ঢুকার আগে আপনার মনোরম পরিবেশ, আপনি ঢুকার আগে প্রথম পাবেন পাহাড়, তারপর পাবেন লেক, কি সুন্দর একটা রাস্তা। এই রাস্তাতে যখন আপনি ঢুকবেন আপনার মন জুড়াবে, তারপর নামবেন আপনার গলফ ক্লাবে, গলফ ক্লাবের নামার যে রাস্তাটা, যে দৃশ্যটা, ওইটা দেখলে মন জুড়ে যায়। যেমন আমরা সকালে এক্সারসাইজ করার জন্য উপরে উঠি, আমাদের গলফ ক্লাব থেকে গেটটা কিন্তু অনেক উপরে পাহাড়ে, আমরা সকালে জুনিয়র ডিভিশন যখন দৌড়াই, আমরা একটা ভিডিও দেখলাম ওরা দৌড়াচ্ছে, আমরাও দৌড়াইছি, এখন আমরা এখানে। তো আসলে গলফ নিয়ে যদি চিন্তা করেন না, আমি ভাটিয়ারিকে আগায় রাখবো। কারণ আপনি দেখেন ভাটিয়ারিতে বল মারার জন্য, গলফ খেলার জন্য আমাদের, বিশেষ করে আমাদের জিউসি মহোদয় স্যারের কথা বলতেই হয়। উনি আমাদের সিইউ স্যার মেজর মুকাদ্দেস স্যার, ওনার কথা বলতেই হয়, ওনাদের কথা না বললে হবে না। যেমন আমাদের গলফ ক্লাব আপনি কর্মীটোলাতে আমরা কেডি, বল বয়, প্রো, অ্যামেচার যারা আছে সপ্তাহে 3 দিন খেলতে পারে, কিন্তু আমাদের ভাটিয়ারিতে চাইলে কিন্তু প্রো, অ্যামেচার, জুনিয়র ডিভিশন সপ্তাহে 7 দিনই খেলতে পারে। এটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট। আপনি দেখেন আমরা কর্মীটোলাতে আসছি, আমরা কিন্তু বল মারতেছি প্র্যাকটিস রেঞ্জে কার্পেট থেকে, আমরা চিপিং করতেছি 13 নম্বর গ্রিনে গিয়ে ওইখানে মাটিতে, কিন্তু আমাদের ভাটিয়ারিতে কোনো কার্পেট বল মারার চিন্তা নেই। আপনি মিস করেন কিনা চট্টগ্রামকে এই যে ঢাকায় আসার পর? আসলে ভাইয়া অতিরিক্ত মিস করি, অতিরিক্ত। যেটা আমি যেখান থেকে উঠে আসছি ওটার মায়া কখনো ভোলা যাবে না, ওটা আমার মাদার গলফ ক্লাব। যেমন আমি মায়ের কোল থেকে ভাটিয়ারি গলফ ক্লাব আসছি, তেমন আমার ভাটিয়ারি গলফ ক্লাব আমার মায়ের মতো, ওইখান থেকে উঠে আমি ঢাকাতে আসছি। তো মায়ের ভালোবাসা কখনো ভোলা যায় না, আর স্যারদের ভালোবাসা তো আরও বেশি, ওইটা তো প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দেয়। যেমন কাদের মাহমুদ স্যার আমার সাথে বেশি টাইমেই কথা বলে, যেমন আমাদের কাদের অসুস্থ ছিল, কাদের মাহমুদ স্যার প্রতি 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর আমাকে ফোন দিছে, কাদের কথা জিজ্ঞেস করছে কি লাগবে না লাগবে, আমাদের কোচ নাদিম স্যারের সাথে কথা বলছে। সব কিছু মিলে আমি বেশি কাদের মাহমুদ স্যারকে মিস করি, এটা 100%। আমি অনেক মিস করি ওনাকে, উনি আমাদের জন্য যেটা করছে আমি সেটা বলতে। মারুফ, আপনি চট্টগ্রামকে কতটা মিস করেন? এই যে ঢাকায় তো অনেক কাঠখড়টা, অনেক পরিবেশ, চট্টগ্রামটা সম্পূর্ণ আলাদা। তো ঢাকায় আসার পর চট্টগ্রামকে কতটা মিস করেন? চট্টগ্রামকে অনেক মিস করি। যেমন চট্টগ্রামে সকালে ক্লাব যাওয়াটা যে আনন্দদায়ক, সকালের বাতাসটা, এটাকে অনেক মিস করি। আর ওইখানকার পরিবেশটাকে অনেক মিস করি, ওইখানে যে খেলার ধরন ওইটাকেও মিস করি। ওই অনুযায়ী এখানেও প্র্যাকটিস করার চেষ্টা করি। এখন ওখানকার চেয়ে ঢাকা কি পার্থক্য কি? ওইখানে হচ্ছে যে পার্থক্য, এখানে একটু ন্যারো মাঠ, ওইখানে একটু ওপেন মাঠ, এটাই পার্থক্য আমার কাছে। আর অন্য কিছু পার্থক্য লাগে না। যখন আপনি বাইরে ইন্টারন্যাশনালি বা বিভিন্ন দেশে খেলতে যাবেন, বিভিন্ন কোর্স বিভিন্ন রকম থাকবে, কোথাও ন্যারো থাকবে, কোথাও ওয়াইড থাকবে, তো এটার সাথে অ্যাডপ্ট করেই খেলতে হবে। জি, এই বিষয়টা কখনো চিন্তা করছেন কিনা? হ্যাঁ অবশ্যই চিন্তা করছি। ওই অনুযায়ী এখন প্র্যাকটিস করতেছি, ওই অনুযায়ী অনুশীলন করতেছি। এখন দেখি সামনে কি হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। গলফ আড্ডায় আসার জন্য আপনাদের দুইজনকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আবারও দেখা হবে। আমাদের আজকের বিষয় ছিল কেমন চলছে চট্টগ্রামের গলফ।
আজকে এখানেই শেষ করছি গল্ফ আড্ডা। তবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে চট্টগ্রামের গল্ফ নিয়ে কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই নেক্সট কোনো আড্ডায় আবারও সেই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত এখানেই শেষ করছি। ধন্যবাদ ভাই।